পুলি যদি সিস্টেম বুঝে, কনসেপ্ট বুঝে, তাহলে মানে কি জেনারেশন টু জেনারেশন, ডক্টর লিম আগে বলছে 3 জেনারেশন, এখন 3 জেনারেশন, এখন বলতেছে জেনারেশন টু জেনারেশন। মানে এখন মানে হচ্ছে কি আপনার এই সাকসেসটা কিন্তু লাইফ লং, জেনারেশন টু জেনারেশন, লাইক এ অ্যাসেট, রাইট? কোন অ্যাসেট সাথে সাথে তৈরি করা যায় না। বিল্ডিং কি আপনি তৈরি করতে পারবেন? হ্যাঁ। ইঞ্জিনিয়ার, ডক্টর হবেন, সাথে সাথে হইতে পারবেন? সারাদিন পরিশ্রম করে আসছেন, এখানে টিম নিয়ে আসে 1 কাপ কফি খেলেন আর ভিউটা দেখলেন, আপনার রিল্যাক্স কিন্তু আসতেছে, রাইট? কিন্তু এখানে আপনারা কিন্তু এটাকে এনজয় করতেছেন, এটা হলো লাইফ স্টাইল, রাইট? আর এই কারণে কিন্তু আপনাদের ইনকাম ডেভেলপ করতেছে। কিন্তু আপনারা অনেক সময় যখন এখানে আসবেন, কাইন্ডলি আপনারা একটা ফলো করবেন, বাহরাইনে কিন্তু একটা প্রোডাক্ট হইলেও ডেইলি কিন্তু কিনবেন। কেন? কেনার পরে চিন্তা করবেন এই একটা প্রোডাক্ট দিয়ে কিন্তু আমি কনজিউমার তৈরি করবো, ওই যে কনজিউমারে কিন্তু একদিন বিজনেসম্যান হবে, এটা আমাদের কনসেপ্ট, রাইট? তাহলে এখানে কি হচ্ছে যে আপনারা এই কনজিউমার তৈরি করবেন, কারণ মেইন বিজনেস হচ্ছে কনজিউমার। কারণ আপনারা যারা এখানে আছেন, আপনারা সবাই জানেন যে আমরা যারা বলতেছি যে এটার মতো, ওই কোম্পানির মতো, ওখানে এই কথাগুলি যারা বলতেছি, কারণ তাইলে সেই কোম্পানিগুলি সেল করে অনলি ড্রিম, রাইট? কনসেপ্ট। কিন্তু রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি যারা, তারা তাদের কনসেপ্ট হচ্ছে প্রোডাক্ট অথবা সার্ভিস। প্রোডাক্ট আসেনি? তাহলে আপনারা বলছেন যে এই অপরচুনিটি পৃথিবীর সকল মানুষের জন্য। আচ্ছা, তাহলে পৃথিবীর সকল মানুষ কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করতেছে তো কোনো না কোনো কোম্পানি, রাইট? তাহলে সেজন্য হচ্ছে কি যে আপনি যখন কনজিউমার তৈরি করবেন, তাহলে আপনার প্রথমে একটা মাইন্ডসেট করতে হবে যে আমি সাকসেসফুল হওয়ার জন্য যে একটা প্ল্যাটফর্ম দরকার, একটা সিস্টেম দরকার। আমি অলরেডি ওই সিস্টেম পাইছি, ওই প্রোডাক্ট পেয়েছি, আমি ওই কোম্পানি পেয়েছি, যেখানে আমি আমার সকল কিছু বিনিয়োগ করতে পারি। বিনিয়োগ মানে কি? সময় বিনিয়োগ, রাইট? টাইম বিনিয়োগ, সরি আপনার মনে করেন আপনার যে প্রোডাক্টটা ইউজ করতেছেন এটাও কিন্তু বিনিয়োগ, রাইট? আর এই কারণে হচ্ছে কি আপনারা এখন যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে আপনার এখন দরকার হচ্ছে একটা সঠিক ভাবে প্ল্যান নেওয়া। প্ল্যানটা কি জন্য? যে আমি আগামী 1 বছরের মধ্যে কোন পর্যায়ে যাব, কত টাকা আমার ইনকাম নিব। তাহলে প্রথম প্ল্যাটফর্মটা আপনি ভেবে নিতে পারেন যে আমি প্রথম একটা মাইন্ড সেট করলাম যে আমি এখানে সাকসেসফুল হব, যেহেতু অন্যরা হচ্ছে, রাইট? এটা দেখা যাচ্ছে। তাহলে আমি মাইন্ড সেট করলাম এখানে যে চ্যালেঞ্জ গুলি আছে এটাকে অ্যাকসেপ্ট করা, অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্সটা হচ্ছে অর্থাৎ আমি এটাকে গ্রহণ করলাম কি ওই যে এখানে সাকসেসফুল হইতে চ্যালেঞ্জ কিন্তু অন্যান্য কোম্পানিতে, অন্যান্য পেশায়। কারণ আপনারা অনেক সময় মনে করেন না যে আপনার বসের আসন আজকে ছাড়ি দিবেন, আপনারা অনেক সময় মনে করেন না যে আজকে দেশ থেকে চলে যাবেন। যান না কেন, ছাড়ি দেন না কেন? কম্প্রোমাইজ করেন, স্যাক্রিফাইস করেন। এই স্যাক্রিফাইসটা কিন্তু এখানেও দরকার, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে এই সকল চ্যালেঞ্জ। এখন আসেন, আপনারা আজকে কিন্তু অনেকের দাওয়াত দিচ্ছেন এখানে আসেন, কিন্তু অনেকে কিন্তু আসে নাই, রাইট? কেন আসে নাই? সমস্যা একটা সমস্যা হচ্ছে কি ভাই আজকে আমার এত মাথা ব্যথা করছে, এই একটা সমস্যা, অজুহাত। আরেকটা হচ্ছে কি ভাই আজকে আমার পাক আছে। আরেকটা হচ্ছে কি ভাই আপনারা আমার কল দিয়েছেন, আমার মোবাইল চার্জ চলে গেছে, হ্যাঁ? তারপর মনে করেন সাইলেন্ট ছিল, মনে করেন বন্ধুত্ব রক্ষার কারণে কিন্তু দেখুন টাইম যখন ওভার হয়েছে তখন আবার কল দিব, রাইট? মানে অর্থাৎ এই যে বিষয়গুলি, অর্থাৎ এগুলি সব চ্যালেঞ্জ, রাইট? আচ্ছা, সব লোক যদি এখানে আসে, এখানে প্রায় 40-50 হাজার মেম্বার, সব লোক যদি এখানে আসে আপনার কোথায় জায়গা দিবেন? আচ্ছা, সব লোক যদি এক নাই আসতো এখানে, তাহলে আমরা মিটিং কার দিয়ে করতাম? তার মানে হচ্ছে কি এই সিস্টেমটা প্রথমে মাইন্ডসেট করতে হবে যে আমি অনেকেরই বলবো, কেউ আসবে না, আসবে, কেউ আসবে না, কেউ শুনবে, কেউ শুনবে না। যারা আসবে শুনবে, এই শোনা এবং জানার মাধ্যমে তাদের ভিতরে একটা মনে করেন আপনার কনফিডেন্স আসবে, অনেক কোশ্চেনের সলিউশন তারা পেয়ে যাবে, রাইট? এই জন্য হচ্ছে কি যে আপনার দরকার হচ্ছে গুড মর্নিং সকল লিডাররা আপনার প্রোগ্রাম প্রমোট করা। কারণ প্রমোট যদি না করে তাহলে আপনি এই জিনিসগুলি কিন্তু মনে রাখবেন, আপনি হয়তো বা অনেক সাকসেসফুল লোক হারাই ফেলতে পারেন। কেন? যত এই সারা পৃথিবীতে যত সাকসেসফুল লিডার আছে, প্রত্যেক লিডার যখন স্টেজে আসে তারা শুধু একটা কথা বলে, আমি আগে এইভাবে আসছি, অমুক দিনে অমুকের লিডারের প্রোগ্রাম ছিল, আমি কিন্তু ইগনোর করছি, কিন্তু ওইভাবে আরেক লিডারের অমুক প্রোগ্রামে অ্যাক্টিভ হয়েছি।
কথা কিন্তু এগুলি আসে, রাইট? তার মানে কি যে আপনি ইগনোর করবেন না, আপনার সারা জীবনে দরকার 20টা লোক। এই 20টা লোক হয়তোবা আপনি 20,000 লোক থেকে পাবেন। সারা জীবনে 20টা লোক দরকার। আমি সারা জীবনে যদি 20টা লোক 20 লাইনে পাই, এই লোকগুলি যদি সিস্টেম বুঝে, কনসেপ্ট বুঝে, তাহলে মানে কি জেনারেশন টু জেনারেশন, ডক্টর লিম আগে বলছে 3 জেনারেশন, এখন 3 জেনারেশন, এখন বলতেছে জেনারেশন টু জেনারেশন। মানে হচ্ছে কি আপনার এই সাকসেসটা কিন্তু লাইফ লং, জেনারেশন টু জেনারেশন, লাইক এ অ্যাসেট, রাইট? কোন অ্যাসেট সাথে সাথে তৈরি করা যায় না। বিল্ডিং কি আপনি তৈরি করতে পারবেন? হ্যাঁ। ইঞ্জিনিয়ার, ডক্টর হবেন, সাথে সাথে হইতে পারবেন না। যে কোনো অ্যাসেট তৈরি করতে সময় লাগে। আপনার সন্তান, এখন সন্তান, সে কিন্তু এখন নিষ্পাপ, কিন্তু যখন সে লেখাপড়া শিখবে, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক পরিশ্রম, আপনার অনেক বিনিয়োগ, তখন সে প্রফেশনাল ডক্টর। এটা বলতে হইতে, সার্টিফিকেট পাইতে, এর মধ্যে অনেক জার্নি, রাইট অর রং? ঠিক তেমনি ভাবে অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, রাইট? অর্থাৎ সকল প্রফেশনাল, রাইট? তার মানে কি যতগুলি ব্র্যান্ড দেখতেছেন আজকে, মনে করেন সেটা রেস্টুরেন্ট হইতে পারে ওয়ার্ল্ড ওয়াইড, সেটা হইতে পারে মনে করেন আপনার জামা কাপড়, যে কোনো ব্র্যান্ড, মোবাইল ফোন, এই সকল ব্র্যান্ড যারা তৈরি করছে এবং এই ব্র্যান্ডিং করতে, ইস্টাবলিশড হইতে বিশ্বের বহু ব্র্যান্ডের সাথে প্রতিযোগিতা, তারপরে মনে করেন তারা আজকে এই পর্যায়ে আসছে। আপনিও কিন্তু আপনাকে ব্র্যান্ডিং করতে পারেন। আপনি আপনাকে চেনেন, আপনার পরিবার আপনাকে চেনে, আপনার বন্ধু বান্ধব আপনাকে চেনে, কিন্তু ডিএক্সএন ফ্যামিলিতে যখন আপনি আসলেন, সাকসেসফুল হলেন, আপনিও কিন্তু গ্লোবাল ব্র্যান্ড। আপনাকে হইতে চান? এটা কি সম্ভব? এই ক্ষেত্রে মনে রাখেন, নিজকে কখনো দুর্বল ভাববেন না। আমরা অনেক বড় প্রফেশনাল হইতে পারতাম, ডক্টর হইতে পারতেন, ইঞ্জিনিয়ার হইতে পারতেন, অন্যান্য প্রফেশন, কেন হয়তো আমরা ওই সুযোগগুলি পাইনি। কিন্তু জীবনের যে চ্যালেঞ্জগুলি ছিল, কিন্তু এই চ্যালেঞ্জগুলি ওভারকাম করে আপনি হয়তোবা ওই সময় কিন্তু আপনি এই সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। কিন্তু আমরা এটাই মনে করি যে সকল পেশার সাথে আপনারা যে পেশাগুলিতে যে পেশা আছেন, আপনারা কিন্তু বিশ্ব মানবতা সহযোগিতা করতেছেন, দেশের অর্থনীতি অবদান রাখতেছেন। কিন্তু ডিএক্সএন এমন একটা জায়গা যেটা হচ্ছে কি, এখানে যেভাবে আপনি থাকেন না কেন, যে অবস্থান থেকে আসেন না কেন, আপনাকে এখানে তৈরি করা হয়। কেন? ওই যে বলছে সিস্টেম আপনাকে তৈরি করে ফেলে, রাইট অর রং? আমরা সবাই কিন্তু যখন প্রবাসে থাকি, তখন এই ময়লাটা একটা ডাস্টবিনে ফেলাই, রাইট? সুশৃঙ্খল ভাবে চলার চেষ্টা করি, রাইট? কিন্তু যখন ফ্লাইট এখনো ল্যান্ড করে নাই, আপনি দেখতেছেন ঢাকা দেখা যায় আপনার সিটের থেকে উঠে গেছে, রাইট? মানে আপনার কয়েক মিনিট ধৈর্য ধরার মতো মানে শক্তি আপনার কাছে নাই, রাইট? সেজন্য এই জিনিসটা মাথায় রাখবেন, যখন আপনারা যাবেন, মানে ইমোশনাল হইেন না, এটা কন্ট্রোল করেন। প্রায় 4 ঘন্টা বসে আছেন, 6 ঘন্টা বসে আছেন, আর 5টা মিনিটের জন্য কেন তো হুলস্থুল করতেছেন, রাইট? 10টা মিনিটের জন্য। এই জন্য আপনারা যারা ডিএক্সএন লিডার, আপনারা মনে রাখবেন, কারণ ওই ফ্লাইটের যারা ক্রু, যারা পাইলট, এরা কিন্তু আরেক দেশের লোক, আমাদের না, যারা বাংলাদেশ বিমান না হলে, তার মানে কি তাদের কাছে আমাদের ইমেজ, কারণ আমার মনে হচ্ছে তারা বাংলাদেশ ছাড়া এই সমস্যা কোনো জায়গায় ফেস করে না। রিয়েলি আমি আপনাদেরকে কথা বলবো, অনুরোধ হলো যে আপনারা যখন যাবেন, এত ঘন্টা বসে আছেন, অন্তত 10টা মিনিট একটু ধৈর্য সহকারে এই সময়টা নেবেন। কারণ এটা শুধু ডিএক্সএন শুধু আপনার আপনার লাইফ স্টাইল মনে করেন চেঞ্জ করে, আপনার আচার আচরণ থেকে শুরু করে আপনার মাধ্যমে মানুষের পরিবর্তন আসবে। এই জিনিসগুলো কিন্তু আপনারা কিন্তু পরিবর্তন ঘটাবেন, রাইট? অর্থাৎ এই জিনিসগুলি মাথায় রাখবেন, একটা কমন জিনিস আমাদের। তাহলে যেটা হচ্ছে কি, যে আমরা যেভাবে সুশৃঙ্খল হওয়ার চেষ্টা করি অন্য দেশে, রেসপেক্ট করি আইনকে, সিস্টেমকে, কিন্তু এটা যেন আমাদের সকল জায়গায় থাকে। তাহলে হবে কি, লাইফের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে, তাহলে আপনারা কিন্তু ভালো করতে পারবেন। তাহলে কি, তাহলে এটা কি হচ্ছে, প্রথমত হচ্ছে সাকসেসফুল হলো আমাদের ডেস্টিনেশন, রাইট? এখানে আমরা হইতে চাই, কিন্তু সাকসেস কিন্তু কখন হবে এটা কিন্তু কোনো ফাইনাল ডেস্টিনেশন নাই। এটা যে যত, কারণ আপনার এখন যা আছে, আপনি আরো ভালো চান, আরো কিছু করতে চান, নেক্সট হইতে চান, রাইট কিনা? এটা কিন্তু আছে, কিন্তু আমরা বলতেছি সাস্টেনেবল সাকসেস। সাস্টেনেবল সাকসেস বলতে আমরা এটা বুঝাচ্ছি যে সাকসেসটা হচ্ছে যে একটা মানুষ, মনে করেন আপনারা এখানে যে টাকার জন্য 20 বছর পড়ে আছেন, 10 বছর পড়ে আছেন, এর সাথে ডাবল কিভাবে ইনকাম করবেন, মূল কাজটা ঠিক রেখে, রেসপেক্ট করে, আপনি সেটা করার জন্য যদি আপনি দেশে চলে যান, তাহলেও কিন্তু নুরুল আফসার যদি পায়, অন্যান্য যাদের লিডারদের কথা বলছে তারা যদি পায়, আপনারা কিন্তু পেতে পারেন। তাহলে এখানে হচ্ছে কি, অর্থাৎ চ্যালেঞ্জ আছে। কি চ্যালেঞ্জ আছে?
ভাই খুব টায়ার্ড হয়ে গেছি, আপনার নিরাশ হয়ে যাচ্ছে, এটা করবেন না। কারণ সফলতার যেহেতু কোনো শর্টকাট পথ নেই আমরা বুঝতেছি, তাইলে আমাদেরকে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে হবে। আর এই বিজনেস হচ্ছে ইজি এন্টার ইজি এক্সিট। আপনি যদি জবে না যান, আপনার কিন্তু টার্মিনেশন করতে পারে আপনার কোম্পানি, স্যালারি কাটতে পারে, আপনাকে দেশে পাঠা দিতে পারে। এখানে এরকম আসেনি। এই জন্যই তো এখানে যত সূত্র, যত সমস্যা। কারণ এখানে হচ্ছে ইজি এন্টার ইজি এক্সিট, রাইট? আপনি আসতে বাধ্য না, রাইট? তাহলে আপনাদেরকে কোনভাবে মোটিভেট করবেন আপনাদেরকে? আপনারা যারা আজকে এখানে আছেন, আমি আপনাদেরকে বলি, মনে করেন আপনি 12 ঘন্টা ডিউটি করছেন, কত গরম, রাইট? এই যে এখন এখন যে সময়গুলি আসছে সামার সিজন, খুবই কঠিন আপনাদের জন্য। তাহলে এখানে যখন বলা হলো যে 12 ঘন্টা ডিউটি করছেন, কিন্তু আপনার কোম্পানি আপনাকে বললো, ধরেন এক্সাম্পল যে